কোনো এত বেশি প্রবলেম নেই। তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, এইভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি, মোরালেস সেটা হয়তো বা সিলেকশনের দিকে বেশি মনোযোগ ছিল, যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে, সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে। এবং লম্বা সময় পরে ওয়ানডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ানডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম নিয়ে। আমাদের পরবর্তী সিরিজটাও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুবই টাফ সিরিজ। বলছিলেন যে বিশ্বকাপের প্রস্তুতি, কিন্তু ব্যাটিং নিয়ে আসলে কথা হচ্ছে কেন কয়েকটা সিরিজ আমরা পাঁচটা টানা পাঁচটা ওয়ানডে ম্যাচ হেরেছি। ব্যাটিং এ আসলে আপনারা কি দেখছেন কিনা আসলে উন্নতির জায়গা, কারণ এটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। দেখেন, ব্যাটিং ভিজিবল প্রবলেম। এটা দেখেন, অনেক সময় হয় কি যে আমরা টপাররা রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপাররা ফেল করছে যে আমি ওরা যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। আর সব থেকে বড় জিনিস যে ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালি বুস্ট আপ করবে নেক্সট সিরিজে। বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু লম্বা সময় করে ওডিআই খেলা, সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি। যদি একটা ভালো স্টার্ট পাই, সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি, এই টিমটাই বেটার করতে পারবে।